নমস্কার। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই বিশাল মহাবিশ্বের প্রকৃতির সাথে আমাদের নিজেদের চেতনার কোনো গভীর সংযোগ থাকতে পারে? আজ আমরা ঠিক এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। আর আমাদের এই যাত্রার পাথেও হবে ললিতা সহস্রা নামের একটা ভাষ্য, যেখানে দিব্য জননীকে 1000টা নামের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে। চলুন এই মহাজাগতিক আর একই সাথে ব্যক্তিগত সফরটা শুরু করা যাক। তো আজকের আলোচনাটা আমরা কয়েকটি ধাপে এগিয়ে নিয়ে যাব। প্রথমে শ্রী ললিতার সাথে পরিচিত হব, তারপর দেখব কিভাবে তিনি এই মহাবিশ্বের সবকিছুর মধ্যেই মিশে আছেন, আর সবশেষে আমরা ডুব দেব আমাদের নিজেদের মনের গভীরে, সেই স্থিরতার খোঁজে। চলুন শুরু করা যাক। যে কোনো বড় বিষয় বুঝতে গেলে তার ভিত্তিটা মজবুত হওয়া দরকার, তাই না? তাই প্রথমেই আমরা শ্রী ললিতার মূল ধারণাটা একটু বুঝে নেব। তিনি কিন্তু কেবল একজন দেবী নন, বরং এক সর্বব্যাপী মহাজাগতিক চেতনা। এই পুরো দর্শনটার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রী ললিতা। তাকে এমন এক আদি চেতনা হিসেবে ভাবা হয় যার থেকে এই গোটা সৃষ্টি জগৎ তৈরি হয়েছে। মানে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আমাদের এই যে অস্তিত্ব, সবকিছুই তার থেকে ফুটে উঠেছে। ঠিক যেমন একটা ছোট্ট বীজ থেকে একটা বিশাল গাছ জন্মায়। এখন এই গভীর আধ্যাত্মিক ধারণাগুলো অনেক সময় বেশ জটিল লাগতে পারে। সেই কারণেই আমরা মাস্টার পার্বতী কুমারের ভাষ্যের সাহায্য নিচ্ছি। তার মূল উদ্দেশ্যই ছিল এই জ্ঞানকে এতটাই সহজ করে তোলা যাতে আমরা শুধু তত্ত্বকথা হিসেবে না জেনে এর ভেতরের অভিজ্ঞতাটাও লাভ করতে পারি। এবার আমরা একটা খুবই ইন্টারেস্টিং ধারণার দিকে এগোচ্ছি। এখানে দিব্যজননীকে শুধু সৃষ্টির পরিচালক হিসেবে দেখা হচ্ছে না, বরং তাকে বলা হচ্ছে অস্তিত্বের মূল উপাদান। মানেটা ঠিক কি? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। ললিতা সহস্র নামের 202 নম্বর নামটি হল সর্বেশ্বরী। এর আক্ষরিক অর্থ হল সকলের শাসক। কিন্তু এখানে শাসক বলতে আমরা যা বুঝি, ব্যাপারটা তার থেকে অনেক গভীর। আসুন দেখি এই নামের আড়ালে কি অর্থ লুকিয়ে আছে। দেখুন, সর্বেশ্বরী নামটার অর্থ কিন্তু অনেক ব্যাপক। শুধু সকলের শাসক বললে পুরোটা বোঝা যায় না। মানে তিনি শুধু শাসনই করছেন না, বরং বলা হচ্ছে যে প্রত্যেকটা জীবের ভেতরে যে ইচ্ছা, জ্ঞান আর কাজ করার শক্তি, তার উৎস তিনি। ভাবুন তো, তাকে ছাড়া নাকি পঞ্চভূত মানে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ এরাও নিজেদের কাজ করতে পারে না। তার মানে এটা এমন এক মৌলিক শক্তির কথা বলা হচ্ছে যা আক্ষরিক অর্থে এই মহাবিশ্বের প্রতিটা অণু পরমাণুকে চালাচ্ছে। বেশ, আগের ধারণাটা যদি হয় যে তিনি সবকিছুর শাসক, তাহলে এর পরের ধারণাটা অর্থাৎ 203 নম্বর নাম সর্বময়ী আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ দেয়। এখানেই কিন্তু দৃষ্টিভঙ্গিটা একেবারে পাল্টে যাচ্ছে। ভাবুন, আগের নামে তিনি ছিলেন শাসক, আর এখানে এখানে তিনি নিজেই সবকিছু। তিনি আর দূর থেকে মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছেন না, বরং তিনি নিজেই সেই মহাবিশ্ব হয়ে উঠেছেন। এই উপমাটা দেখুন কি দারুণ। যেমন সোনার যত গয়নায় থাক না কেন, মূলে তো সবই সোনা, তাই না? ঠিক সেভাবেই এই মহাবিশ্বের যত রূপ, যত বৈচিত্র্য আমরা দেখি, তার একেবারে মূলে রয়েছে ওই একটাই দিব্য চেতনা। মানে তিনি শাসকের থেকেও বড়, তিনি নিজেই সৃষ্টি। আচ্ছা, এই যে মহাজাগতিক চেতনা, তিনি নিজেকে প্রকাশ করেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দুটো খুব শক্তিশালী ধারণার দিকে তাকাতে হবে। এক হল মন্ত্র অর্থাৎ শব্দ, আর দুই হল যন্ত্র অর্থাৎ তার প্রতীক বা রূপ। মন্ত্রকে আমরা ভাবতে পারি সৃষ্টির একেবারে মৌলিক সুর বা ভাইব্রেশন হিসাবে। আর যেহেতু বলা হচ্ছে সমস্ত শব্দের উৎসই হলেন দিব্য জননী, তার মানে দাঁড়ায় প্রত্যেকটা মন্ত্রই তার এক একটা প্রকাশ। যখন কোনো মন্ত্র জপ করা হয়, তখন আসলে তারই একটা শক্তিকে আহ্বান করা হয়। আর মন্ত্র যদি হয় সৃষ্টির সুর, তাহলে যন্ত্র হল সেই সুরের জ্যামিতিক ডিজাইন বা ব্লুপ্রিন্ট। এটা আসলে মহাজাগতিক শক্তিকে একটা দৃশ্যমান রূপে ধরে রাখে। বলা যেতে পারে আমাদের অস্তিত্বের মূল কাঠামোর একটা ছবি। আর এই লাইনটা অসাধারণভাবে পুরো বিষয়টাকে এক করে দিচ্ছে। শব্দ মানে মন্ত্র, আর রূপ মানে যন্ত্র। দুটোই আসলে একই পরম চেতনার দুটো ভিন্ন প্রকাশ। বেশ, মহাবিশ্বের এত বড় বড় ধারণা তো আমরা জানলাম, কিন্তু আমাদের নিজেদের জীবনে এই মুহূর্তে এর প্রাসঙ্গিকতাটা কোথায়? চলুন এবার এই দর্শনকে আমাদের নিজেদের মনের গভীরে নিয়ে যাওয়া যাক আর দেখি সেখানে কি অপেক্ষা করছে।
আমাদের মন তো সারাক্ষণই ছুটছে, তাই না? হয় অতীতের চিন্তা, নয়তো ভবিষ্যতের পরিকল্পনা, যেন এক অশান্ত সমুদ্র। কিন্তু এই গ্রন্থ আমাদের একটা প্রশ্ন করতে শেখায়। এই যে এত অস্থিরতা, এর বাইরে গিয়ে মনের কি কোনো শান্ত স্থির অবস্থায় পৌঁছানো সম্ভব? এই বিষয়টাই মনম মননী নামের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই নামটি এক গভীর মানসিক স্থিরতার দিকে ইঙ্গিত করে। এই স্লাইডে দেখুন সেই স্থির অবস্থায় পৌঁছানোর একটা সুন্দর প্রক্রিয়া বলা আছে। প্রথমে মন সেই দিব্য সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। তারপর সে আকর্ষণে এমনভাবে মগ্ন হয়ে যায় যে নিজের আলাদা অস্তিত্বটাই ভুলে যায়। আর শেষে মন এমন এক অবস্থায় পৌঁছায় যাকে বলা হচ্ছে উন্মনি, যেখানে চিন্তার সব কোলাহল থেমে গেছে আর শুধু শুদ্ধ চেতনাটুকুই বাকি আছে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা এমন একটি নামের কাছে এসেছি যার সমস্ত গুণ, রূপ, এমনকি যে কোনো ধারণারও ঊর্ধ্বে এক চূড়ান্ত অবস্থাকে বোঝায়। মহেশ্বরী হলেন সেই পরম বাস্তবতা। মানে ভাবুন একবার, সৃষ্টির যে মূল শব্দ, ওঙ্কার বা আমরা যা কিছু কল্পনা করতে পারি তারও আগে যে চেতনাটা ছিল, এটা সেই অবস্থার কথা বলছে। ইনিই সবকিছুর উৎস, আবার তিনিই সবকিছুর ঊর্ধ্বে। এই অবস্থাকে উপলব্ধি করার অর্থ হল এক কথায় সম্পূর্ণ আত্মনির্ভরতা অর্জন করা। এর মানে বাইরের কোনো কিছুর ওপর নির্ভর না করে নিজের ভেতরেই সেই পূর্ণতা আর শান্তি খুঁজে পাওয়া। একেই বলা হয়েছে আধ্যাত্মিকতার চূড়ান্ত স্বাধীনতা। আজকের এই আলোচনা আমাদের মহাবিশ্বের বিশাল প্রেক্ষাপট থেকে শুরু করে একেবারে নিজেদের মনের গভীরের স্থিরতা পর্যন্ত নিয়ে এলো। আর শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে গেল, জানি আমরা হয়তো আরও অনেক দিন ভাবতে পারি।